আগে থেকে কেটে রাখা সালোয়ারের সেই কোমরের অংশটি নিয়ে নিয়েছি, আর অপর দিকে নিয়েছি সালোয়ারের পায়ের অংশটি, মানে সালোয়ারের মেন অংশটি। এই তো কোমরের কাপড়টিকে আমি আবারও মেপে দেখাচ্ছি, যদিও আমি আগের বার মেপেছি। এই তো এখানে হচ্ছে প্রস্থ 24 ইঞ্চি আর দৈর্ঘ্য হচ্ছে 6 ইঞ্চি। আর উপরের এই রাবারের অংশটি আমি সেলাই করে নিয়েছি অফলাইনে। এটা আপনারা যারা কাজ করতে পারেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এখন আমি কাপড়টিকে সুন্দর 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, আর সেই ভাঁজ অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি। কাপড়টিতে মূলত একটু মার্ক করে নেওয়াটাই বিষয়। আমি এই যে ভেতরের অংশটিতেও সুন্দরভাবে মার্ক করে নিচ্ছি। কাপড় কাটার সময়ও 3 কোণাভাবে একটু মার্ক করে নিলেই হয়। আমি এখানে মার্ক করিনি, যার জন্য একটু চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। কোমরের অংশে 4টি অংশ দাগ দিয়ে নিলেও এখানে মেন অংশটিতে মাত্র 2টি অংশ দাগ দিয়ে নিলেই হবে, কেননা ভেতরের দিকে 2টি সেলাই আছে। তো এই যে আমি বাইরের দিকে 2টি অংশ দাগ দিয়ে নিলাম। এই 2টি অংশ 2 সাইডে থাকবে, ডান এবং বাম পাশে। 2 সাইডে দাগ দিয়ে নেওয়া হয়ে গেলে কাপড়টিকে আমি উল্টিয়ে নিচ্ছি, কেননা এখন কুচি লাগানোর সময় কাপড়টিকে উল্টিয়ে কাজ করতে হবে। দাগটি দিতে হবে কাপড় সোজা অবস্থায় থাকতে। এই তো মাঝখানের এখন এই সেলাই অনুযায়ী আমি কাপড়টিকে মাঝ বরাবর ধরে নিব। সেলাইয়ের শুরুটা করব মাঝ অংশ থেকে, সেই জন্য আমি মাঝ বরাবর এখানে ধরে নিচ্ছি। কুচির সেলাইটা সবসময় মাঝখান থেকে ধরে নিতে হয়। অনেকে আবার রাবারটা আগে লাগিয়ে নিয়ে তারপর কুচি লাগাতে পারেন, যার যার কাজের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারেন। আমি আগে কুচিটি লাগিয়ে নিচ্ছি, পরে রাবার লাগিয়ে নেব। ঠিক মাঝখান থেকে আমি এখন কাজ শুরু করে দিচ্ছি। আর ছোট ছোট করে খুব সুন্দর করে এক মাপে কুচিগুলো দিয়ে গেলে খুবই সুন্দরভাবে দেখা যাবে এবং অনেক সুন্দরভাবে সেট হবে। প্রথমত কুচিগুলো খুবই ধীর স্থিরভাবে এবং মাপ অনুযায়ী সুন্দরভাবে সেট করে নিয়ে নিলে সালোয়ারের কোমরের অংশটি দেখতে খুবই চমৎকার লাগে। প্রথমে 2-1টি কুচি দেওয়ার পরপরই আমরা পরবর্তী স্টেশনটা কোথায় হবে, মানে আমরা যে দাগ দিয়ে নিয়েছি সেই দাগ অনুযায়ী মেলাতে হবে, সেই জায়গা অনুযায়ী আমরা সেট করে নেব। এ কারণেই মূলত কোমরের কাপড়ের অংশ এবং সালোয়ারের মূল অংশে দাগ দিয়ে নিতে হয়। 2টি অংশে মূলত 4টি চিহ্ন পড়ে কোমরের অংশ এবং সালোয়ারের মূল অংশতে। কাজের সুবিধার্থে এবং সময় কমের জন্য আমরা দাগ অনুযায়ী, মানে সেলাই অনুযায়ী আমরা 2টি অংশ মিলিয়ে নেই, আর বাকি 2টি অংশ দাগ দিয়ে নিই। কথা বলতে বলতেই আমার একটি স্টেশন চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে দাগ অনুযায়ী, কোমরের দাগ অনুযায়ী এবং মেন কাপড়ের দাগ অনুযায়ী মিলিয়ে নিচ্ছি, আর কুচি দিয়ে দিয়ে একটি করে দেখে নিচ্ছি যে আমার আর কতটুকু কুচি দিতে হবে। এই অংশে কিন্তু কুচি দেওয়া মূলত শেষ, আর মাত্র একটি কুচি দিলেই হয়ে যাবে। আর এখানে একটু পাতলা কুচি দিব, কেননা এই অংশটি আমাদের ডান সাইডে থাকবে, মানে ডান বাম 2 সাইডে থাকবে। জামার 2 সাইডে যে ফাড়া থাকে ওই 2 অংশে এই 2টি অংশ পড়বে। এই জন্য এই জায়গাটিতে আমি কুচির পরিমাণ একটু পাতলাভাবে দেব, মানে 2 থেকে 4 আঙ্গুল পরিমাণ এখানে গ্যাপ রাখবো। এখানে একটু গ্যাপ রাখলে বিষয়টা সুন্দর দেখা যায় এবং কুচিটা ভেতরের দিকে রাখলে বসতে উঠতে অনেক সুবিধা হয়। আমি কিন্তু দ্বিতীয় অংশের কুচি দেওয়া শুরু করে দিয়েছি। আর এই দিকে আমার ববিনের সুতাটা ছিঁড়ে গেছে কোনো কারণে, আমি এখন আবার সেই সুতাটিকে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এখন আমি সেলাইটি আবার শুরু করে দিয়েছি। সুতাটা ছেড়ে গেছে আর আমি সুতাটি আবারও সুন্দরভাবে সেট করে নিচ্ছি। সেলাই কাজ করতে গেলে মূলত অনেক ধৈর্যের প্রয়োজন, কেননা ধৈর্য খুব কম যাদের, তারা এই কাজটা একদমই করতে পারবে না। একটা জামা কাপড় সেলাই করতে গেলে খুবই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কাপড়টিকে কাটতে হবে,
সেটা ডিজাইন আনতে হবে এবং সেটাকে সম্পূর্ণ রূপ দিতে হবে। এই জন্য ধৈর্য খুবই প্রয়োজন। আমি এইদিকে সেলাইটি আবার শুরু করে নিচ্ছিলাম, কিন্তু সুতাটা কেন জানি না নিচের অংশটিতে কেমন উঠে উঠে আসছিল এবং সেলাইটি সুন্দর আসছিল না। এই জন্য আমি সেলাইটিকে আবারও খুলে দিচ্ছি। এখন পরবর্তীতে আমি আবারও সুন্দর করে সেলাই করব। সেলাইটি আস্তে আস্তে আমি খুলে দিচ্ছি। আবারও আমি ববিনের অংশটিকে বের করে নিয়ে আসব। এই তো নিয়ে আসলাম। নিয়ে এসে আমি সুন্দরভাবে সুতাটিকে আবারও ভালোভাবে সেট করে দিচ্ছি। অনেক সময় হয় যে ববিনের সুতাটা ভালোভাবে সেট না হলে মানে একটু ঢিলা হলে সেক্ষেত্রে দেখা যায় যে নিচের থেকে সুতাটা আলগা আলগা আসে এবং সেলাইটি সুন্দর আসে না। এই জন্য আমি আবারও ববিনটিকে বাইরে বের করে নিয়ে এসে সুতাটিকে সুন্দরভাবে সেট করে বসিয়ে দিলাম। এখন দেখা যাক সেলাইটি কেমন আসে। পাশাপাশি উপরের অংশের সুতাটিকেও কিন্তু সুন্দরভাবে সেট করে নিতে হবে। তো যাই হোক, আমি দুইটি অংশের সুতাই সেট করে নিয়ে এখন আমি আবারও কাজে ফিরে যাচ্ছি। সেলাই শুরু করে দিয়েছি আর উপরের অংশটিকে সুতাটিকে আমি একটু উপরের দিকে টেনে নিচ্ছি। অযথা সুতাটি নষ্ট না করে আমি উপরের দিকে টেনে দিলাম। আর এখন আমি আবারও সেলাই শুরু করছি। আর এই যে সেলাইটি মাশাআল্লাহ সুন্দর এসেছে। আবারও আমি ছোট ছোট করে সুন্দর করে আমি কুচি দিয়ে নিচ্ছি। আগে যখন প্রথম এইভাবে কুচি দিতাম, আম্মা আমাকে 4টি অংশতেই সেফটি পিন লাগিয়ে দিত, অথবা মেশিনের সুচ দিয়ে একটু আটকে দিত, অথবা হালকা একটু টাক দিয়ে মানে সেলাই দিয়ে একটু আটকে দিত, তাহলে আমার জন্য কাজের সুবিধা হতো। এই তো সেলাই মাশাআল্লাহ সুন্দর এসেছে। যারা নতুন আছেন তারা প্রথমেই কিন্তু একটু আটকে নিয়ে তারপরে কুচিগুলো দিতে পারেন, তাহলে কাজ করতে অনেকটা সুবিধা হবে। আর একটা বিষয় যেটা সবারই ভুল হয় প্রথম দিকে, এমনকি আমারও এই ভুলটাই হয়েছিল। আমরা যে কুচিটা তৈরি করব সেটা হবে সালোয়ারের মেন কাপড় দিয়ে, আর কুচিটা সেট হবে সালোয়ারের কোমরের কাপড়ের সাথে। এই জন্য সালোয়ারের কোমরের কাপড়টি থাকবে নিচের দিকে এবং উপরের দিকে থাকবে সালোয়ারের মেন কাপড়টি। এখানে কিন্তু আমার দ্বিতীয় অংশের শেষ স্টেশন। এখানে আমি মিলিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই যে মেন কাপড়টি কিন্তু একটু ছোট বড় ছিল। আমি দুইটি হাই জয়েন করার সময় দেখিয়েছিলাম, আর সেটি আমি এখানে এইভাবে মিলিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি সমস্যা হবে না। আপনারা যারা একটু চিন্তায় থাকেন যে হাই লাগানোর পর এই অংশটিতে একটু ছোট বড় হয়, তারা কিন্তু এই সমস্যাটা এভাবে সমাধান করতে পারেন। এটা সবার ক্ষেত্রেই হয়। আমি এখন তৃতীয় ধাপের অংশ শুরু করে দিয়েছি। তৃতীয় ধাপের সেলাইটিও আমি সুন্দরভাবে ছোট ছোট করে কুচি দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি। আর এইদিকে আমার মনে হচ্ছিল মেশিনটিতে একটু তেল দেওয়া প্রয়োজন, আর তাই জন্য আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা অনেক বেশি জরুরি মেশিনের জন্য। আর এই সুন্দর কিউট তেলের টিপটি আমি কিনে নিয়েছি আমার নিকটস্থ একটি বাজার থেকে। এটা খুবই সুন্দর একটি টিপ, তেল পড়ে না, খুবই সুন্দরভাবে থাকে। তো যাই হোক, আমি এখন বাড়তি তেলটি মেশিনে আবার লাগিয়ে দিচ্ছি। আর আমরা কাজ করতে করতেই মেশিনে সবসময় তেল দিয়ে রাখবো। মেশিনে তেল দিলে মেশিন অনেক বেশি ভালো থাকে এবং চালাতে অনেক ইজি লাগে। এই তো আমি আবারও কাজ শুরু করে দিয়েছি। এটা কিন্তু আমার সেলাইয়ের তৃতীয় ধাপের অংশ চলতেছে। আমি কিন্তু প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে পার্ট বাই পার্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা একটু নতুন আছেন তারা মনোযোগ দিয়ে কাজটি দেখতে থাকবেন, তাই সুন্দরভাবে নিজেদের কাজটি করতে পারবেন। কথা বলতে বলতে আমার তৃতীয় অংশের কাজও প্রায় শেষের পথে। আর মাত্র 2-1টা কুচি দিয়ে দিলেই কাজটি সুন্দর হয়ে যাবে। এর আগের বার কিন্তু একটি অংশে আমি গ্যাপ রেখেছিলাম কিছুটা, আর সেই সেম কাজটা এখানে করব। এখানেও আমি 3 থেকে 4 আঙ্গুল জায়গা একটু গ্যাপ রাখবো। এটাও একটা সাইডের অংশ হবে। এখানে আমি কোনো প্রকার কুচি না দিয়ে একটু গ্যাপ রেখে সেলাইটা দিয়ে নিয়েছি।
এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার কুচি হয়নি এবং সেলাইটাও সুন্দর এসেছে। এখন আমি চতুর্থ ধাপের কাজটি শুরু করে দিয়েছি। কাজ করার ফাঁকে ফাঁকে সেলাইটা ভালো আসতেছে কিনা সেটা চেক করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে সুন্দর করে আমি চতুর্থ ধাপের সেলাইটি শেষ করে নেব। সবসময় চেষ্টা করব প্রত্যেকটা কুচি যেন এক সমান হয়। সমপরিমাণ কুচি যদি না হয় তাহলে সালোয়ারটি দেখতে খুব বেশি সুন্দর হবে না এবং এই যে 4টি ভাগে ভাগ করে নিয়েছি সেখানে দেখা যাবে কোনো একটা ভাগে কাপড় কম হয়ে গেছে অথবা কোনো একটা ভাগে কাপড় বেশি হয়ে গেছে। সেই জন্য প্রত্যেকটি কাজে আমরা সেলাইটি এবং কুচির দিকটি খেয়াল রাখব। আর আমরা যারা নতুন আছি তারা যাদের কুচি দিতে একটু সমস্যা হয় তারা একটা একটা করে কুচি দিয়ে সুন্দরভাবে ধীর স্থিরভাবে সেলাই করব। আর তা না পারলে প্রথমে আমরা এরকম মেন কাপড়ে সেলাই না করে মানে কুচি না দিয়ে আমরা একটি রাফ বলে কোনো একটা কাপড় নিব, সেখানে সমানভাবে কুচি দেওয়াটা দুই একটা দিয়ে শিখে নেব, যেটা আমাদের পরবর্তী কাজের জন্য অনেকটা সুবিধা হবে। আমার চতুর্থ ধাপের কাজ শেষ এবং প্রথম একটা রাউন্ড সেলাই দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে কাপড়টিকে সেট করে নিয়েছি। আগের সেলাই অনুযায়ী পরবর্তীতে আমি আরেকটি রাউন্ড সেলাই দিয়ে দিব আর তাতেই কোমরের কাপড়টি সেট হয়ে যাবে।